অনেক সময় সাধারণ কথাবার্তায় আমরা বেগ শব্দটি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না আসলে যে আমরা বেগ দিয়ে যা বুঝাচ্ছি সেটি হচ্ছে একটি ডিফারেন্ট কনসেপ্ট, যাকে বলি আমরা দ্রুতি। এই প্লেলিস্টের ঠিক আগের ভিডিওটাতেই আমরা দ্রুতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আসলে বেগ এবং দ্রুতির পার্থক্যটা বোঝা ফিজিক্সের একটি ক্লিয়ার কনসেপ্ট থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা জেনে নেই ভেলোসিটি বা বেগ মানে আসলে কি। ভেলোসিটি বা বেগ দিয়ে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, তবে সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন যা কিন্তু দ্রুতি, তবে সেটি একটি স্পেসিফিক ডিরেকশন বা দিক অনুযায়ী। যেমন আমি যদি বলি যে এই গাড়িটি পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তরের দিকে 40 কিলোমিটার পার আওয়ার রেটে মোশনে আছে, তাহলে এই ইনফরমেশন থেকে কিন্তু আমি গাড়িটার ভেলোসিটি বা বেগ পেলাম। এই ইনফরমেশন থেকে যদি আমি তার দিকটা বা তার ডিরেকশনটা, যেটা আমি বললাম প্রথমেই যে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তরের দিকে যাচ্ছে, এটা যদি আমি মেনশন না করতাম তাহলে কিন্তু আমি গাড়িটার দ্রুতিটা অর্থাৎ তার বেগের মানটা 40 কিলোমিটার পার আওয়ার এটাই বুঝাতাম। কিন্তু যেহেতু আমি তার দিক মেনশন করে দিয়েছি, তার মানে এটি গাড়িটির ভেলোসিটি বা তার বেগ। বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা একই, সেটি হচ্ছে LT ইনভার্স 1। নির্দিষ্ট টি সময়ে নির্দিষ্ট দিকে, এই নির্দিষ্ট দিক কথাটি ভেলোসিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যখন ভেলোসিটির ডেফিনিশন লিখতে যাবে তখন অবশ্যই এই কথাটি মেনশন করতে ভুলে যাবে না, তাহলে কিন্তু তোমাদেরকে মার্কস দেওয়া হবে না। তাহলে আমরা বুঝতে পারি যে নির্দিষ্ট টি সময়ে নির্দিষ্ট দিকে s দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগ হবে v = s/t। বেগ হচ্ছে দুই ধরনের, সুষম বেগ এবং অসম বেগ। সুষম বেগ হচ্ছে যখন কোনো একটি বস্তু একই সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন তার বেগকে আমরা সুষম বেগ বলি। যেমন এটার এক্সাম্পল হিসেবে সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা মেনশন করতে পারি, সেটা হচ্ছে বাতাসের বেগ বা ভেলোসিটি। বাতাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 332 মিটার পার সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বাতাসের একটি সুষম বেগ আছে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসের বেগ কিন্তু সুষমই রয়ে যায়, তাহলে আমরা এটাকে বলতে পারি যে বাতাস সুষম বেগ বা সমবেগে চলছে। অপরদিকে তাহলে সুষম বেগের এক্সাম্পল আমরা লিখতে পারলাম এয়ারের ভেলোসিটি। তাহলে অপরদিকে আমাদের আছে অসম বেগ। অসম বেগ মানে হচ্ছে যখন সময়ের সাথে সাথে সরণের বা ডিসপ্লেসমেন্টের একটি ডিফারেন্স ঘটছে। যেমন ধরো আমরা যদি কোনো একটি বস্তু থাকে যে তোমার পূর্ব দিকের সাথে ধরো 30 ডিগ্রি কোণ করে বস্তুটি প্রথমে 1 ঘন্টায় গেল, প্রথমে 1 ঘন্টা বা 1 আওয়ারে সে 3 কিলোমিটার গেল, তারপরে সে 6 কিলোমিটার গেল, তবে তার টাইম লাগলো 5 আওয়ার্স। তাহলে তার বেগটা কি সুষম হলো? না, তার বেগটা হলো অসম বেগ। এই প্রথমের 1 ঘন্টা 3 কিলোমিটার পার করা এইটুকু সুষম বেগ ছিল, এবং 6 কিলোমিটার 5 ঘন্টায় পার করা এটাও আলাদা করে সুষম বেগ, কিন্তু টোটাল তার মোশনে কিন্তু সে সুষম বেগে চলেনি, তার বেগটা অসম ছিল। এর অসম বেগ বোঝার জন্য আমরা আরেকটি এক্সাম্পল বুঝতে পারি, সেটা হচ্ছে যেমন ধরো এই ছেলেটি একটি রেসিং ট্র্যাকে সেন্টার করে সে দৌড়াচ্ছে। ধরো সে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এখন তাহলে সে তো এদিক দিয়ে দৌড়াচ্ছে, তার বেগের মান হলো 5 মিটার পার সেকেন্ড, সেটা তো চেঞ্জ হচ্ছে না 5 মিটার পার সেকেন্ডটা। তাহলে কেন তার বেগটা অসম হবে? কারণ হচ্ছে তার ডিরেকশন প্রত্যেক সেকেন্ডে বদলে যাচ্ছে। ট্যানজেনশিয়ালি আমরা যদি দেখতে পারি তাহলে প্রত্যেক সেকেন্ডে সে যে দিকটাতে দৌড়াচ্ছে তার ডিরেকশন প্রত্যেক সেকেন্ডে বদলে যাচ্ছে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে তার বেগটি অসম বেগ। সুষম বেগ এবং অসম বেগের এই ডিফারেন্সটি বোঝা আমাদের ফিজিক্সের কনসেপ্ট বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট।